গনি মিয়া, তুমি তখন থেকে হাত কসলাইতেছো, কিছু বলবা? বলার থাকলে বলো, আমি কিন্তু ধৈর্য হারাই ফেলতেছি। না বিষয়টা চাচা আপনি আবার কেমনে নেন, মানে বলতো ভয় লাগতেছে, বলবো কি না? কিয়া? মুখ দিয়ে কইবা? অন্য কোনো দিকে কওয়ার উপায় আছে নাকি? তুমি কিন্তু কথা পেঁচাইয়া আমার মেজাজ সর্বোচ্চ লেভেলের খারাপ করে ফেলতেছো। না মানে হইতেছে চাচা, ওই যে আমাদের বিসিআর রতন আছে না, ওই রতনে মাঝে মাঝে খেতে খামারে যায়, আবার দেখি ওই যে রতন সাইকেল চালায় না, ওই সাইকেলের সামনে আবার আপনি পাখিরে মানে চড়তে দেখছি তো, আনাচা কানাচা যায়। আপনি আবার অন্য কিছু পাখি, এদিকে আসো মা। হ্যাঁ আব্বা, তোমার তো দেরি হইলো আইতে। আমি তো ওই সীমাদের বাড়িতে গেছিলাম, কিছু নোটস দরকার ছিল তো ওই জন্য। ভালো, পড়ালেখার ব্যাপারে সিরিয়াস থাকা ভালো, কিন্তু মা কালকে সকাল থেকে কিছুদিনের জন্য তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কেন জিজ্ঞেস করবা না, আমি উত্তর দেবো না। কিন্তু আব্বা আমার তো সামনের মাস থেকে পরীক্ষা। দরকার হইলে আমি আমার বাড়িতে পরীক্ষার হল গুলোম, তাও তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কিছু ঝামেলা আছে, ঝামেলাগুলো মিটুক, তারপর যাইতে পারবা, সমস্যা নেই। যাও মা, ঘরের ভিতরে যাও, তোমার লোকে পরে কথা বলবো। এরা তো চল, মেম্বার সাহেব তোর ডাকছে, হাত ধুয়ে তাড়াতাড়ি আমার লোক চল। ঠিক আছে, তোর আগে আমি ভাতটা খাই আসতেছি, আমার বেশিক্ষণ লাগবে না খাইতে, তোরা যা। জীবনে কখনো হনছো যে চৌকিদার চোর ধরতে গিয়া নিজের মতো যাইতে করে নিশ্চিন্তে চললে বাড়ি যায়? এখানে চোর কেডা? কেন তুই? আমি? এ ঘরের মধ্যে দেখ, খোঁজ তাড়াতাড়ি খোঁজ। আরে কি খুঁজতেছস? আরে কই যাস? আরে খুঁজতেছস কি? আরে কবিতে কিছে? আরে কও না আমারে। আরে কি রে, রিলি পেছার তোর ঘরে কা? আমি তো জিগাইতেছি আমার ঘরে কি করতেছে, কে রাখছে? আমি জানি না কিছু। থানা নিয়ে দুই চারটে ডান্ডা বাড়ি দিয়ে দিলে সব বর্গার করে বাইরে দিয়ে ফেলে। আরে আমি জানি না কিচ্ছু, কে আনছে, কে ঢুকেছে, আমি কিচ্ছু জানি না। এ তাড়াতাড়ি ল। আরে কথাটা ফোন আমার, আরে কথাটা ফোন তো। আপনারা তো সবাই আমার চেনেন, জানেন আমি কিন্তু কারো হক খাওয়া একদম পছন্দ করি না, খুবই ঘৃণা করি। এই চোরের বাচ্চা এখন আবার বিসিএস দিব। 2 বস্তা চাউলের লোভ যে সামলাইতে পারে না, চুরি করে, সরকারি চাকরি পাইলে সে যে কি করব আপনারাই কন। আহা মেম্বার কাকা, রতন যে চুরি করছে এটা প্রমাণিত, এখন আপনি ওরে কি বিচার করবেন এটা কর। মেম্বার সাহেব, ওরে আপনার শিক্ষা দেন, এমন শিক্ষা দেন আর জন্য কোনোদিন চুরি করতে সাহস না পায়। আইছে মাতবার। হ্যাঁ মেয়ে, আপনি সিদ্ধান্ত দেন কেডা? আপনি কি বিচারক? হ্যাঁ, এখানে মেম্বার কাকা উপস্থিত আছে না, সে একজন বিচক্ষণ মানুষ, সে যেটা ভালো মনে করে সেটা হবে। কি বলেন মেম্বার কাকা, ঠিক বলছি না? এখন আপনি বলেন এই চোরের শাস্তি কি হবে কাকা? আরে তোমরা তো জানো আমার মনটা খুব নরম, কারো ক্ষতি আমি করতে পারি না। আচ্ছা এক কাজ করি, সারা রাত আমার উঠানে বান্ধা থাক, সকাল হইলে গ্রামের সবার সামনে 10টা জুতার বাড়ি দিয়া তারপর ছেড়ে দেব। এটা ভালো কইছেন, আপনার বিচার তো সবাই বড় বিচার। একদম চুপ থাক, একদম চুপ থাক, একদম। এই, কি পাগলামি শুরু করছিস? এই তুই কি পাগলামি শুরু করছিস? চুপ। আম্মা বিশ্বাস করো, রতন ভাই এমন মানুষ না, সে চুরি করলে সে চোর না। মা ওনার বন্ধনটা খুলে দাও, আম্মা ওনার বন্ধনটা খুলে দাও, উনি যেখানে অনেক দূরে চলে যাইবে। আম্মা বিশ্বাস করো, আমি তো তুই বুঝতেছিস না কেন? তুই যদি কথা কস তাহলে পোলাটার অনেক ক্ষতি হয়ে যাইব। আমি তো জানি প্রথমে এই কাম করে নাই, তুই তো আজকে রতনের এই দশা কেন জানোস? শুধুমাত্র তোর কারণে। তুই যদি সারাটাটা নিয়ে এই হেননে গোড়াগড়ি না করতে তাহলে 10 গ্রাম কানাকানি হইতো না। আর গ্রামবাসীরা এই সুযোগটাই নিচ্ছে, ঠিক সময় বসে তোর বাপরে খোঁচাটা। আমার জন্য ওর জীবনে নষ্ট হয়েছে, আমি নিজের ক্ষমা করতে পারবো না। আম্মা প্লিজ চুপ কর না, তোর বাপে শুনবো তো। তুই যত বেশি কথা বলবি পোলাটা তত বেশি কষ্ট হইব। সকাল হোক, বিচারটা হোক, আমি পোলাটা রাতে কিছু টাকা দিয়ে দিব। তুই কোষ গ্রাম ছেড়া যেন তোর দূরে ঢাকা শহরে ছেড়ে যায়। হ্যাঁ মা, তুই কান্দিস না, তুই কান্দি, কষ্ট হয় মা, তুই নিজের একটু শান্ত কর। ওর তো কোনো দোষ নাই আম্মা, ওর এই অপমান দিয়ে রেখে দেওয়া যায় না। আম্মা প্লিজ আম্মা। চাইনা রে, এই মানুষটা না একটা ইবলিশ, এই উঠানের মধ্যে তরে আমারে বান্দা রাখে। এক মুহূর্ত
তোর জন্য এই মানুষটা বুক কাঁপতে তুই ছিলস না আমি তুই চুপ থাক শান্ত হ। সকাল হোক যা করার তাহলে কাকা আমরা সব যাই। হ্যাঁ চলো এই চলো চলো, এই চলো। চলো তাহলে অজানা সমুদ্র ছাইবা করে আমাদের আজ উড়েছে এমন মুক্ত আকাশের ডাহুক পাখি হয়ে।